না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার প্রবীণ অভিনেতা রঙিন নবাব খ্যাত প্রবীর মিত্র। খ্যাতিমান অভিনেতার জানাজা ও দাফনের খবরে সিনেপ্রেমীদের অনেকে বিস্মিত। সনাতন ধর্মে জন্ম নেওয়া এই অভিনেতার দাফন কেন ইসলাম রীতিতে হচ্ছে, এমন প্রশ্ন অনেকের। তবে অনেকে জানেন না যে বিয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র। নিজের নাম রেখেছিলেন ইমাম হাসান। ৬ ডিসেম্বর সোমবার তার প্রথম জানাজা হয় এফডিসিতে, এরপর চ্যানেল আই প্রাঙ্গণে। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের দেওয়া তথ্যমতে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। অনেকের মনে প্রশ্নের উদ্রেক হয়েছে যে প্রবীর মিত্র হিন্দু না মুসলিম, সে বিষয়ে খুলাসা করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরও। তিনি জানিয়েছেন প্রবীর মিত্র ভাই মুসলমানই ছিলেন, ধর্মমতে তার জানাজা হবে এবং দাফন হবে। এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছিলেন। সে সময়ের ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়, আমি তো কনভার্ট হয়ে বিয়ে করেছিলাম, তখন মুসলমান হয়েছিলাম, তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনো সে ধর্মই আছি। আমি তো কনভার্ট হয়ে ওর মাকে বিয়ে করেছিলাম, মুসলমান হয়েছিলেন, তখন মুসলমান হয়েছিলাম। সেই সাক্ষাৎকারে প্রবীর মিত্র জানিয়েছেন তার কষ্টের কথা। বলেছেন, অভিনয় করতে না পারলে আমার খুব কষ্ট হয়, আমি অভিনয় করতে পারছি না, এটাই আমার বড় কষ্ট। অভিনয়টা আমাকে খুব টানে, অপেক্ষায় আছি সুস্থ হয়ে আবার অভিনয়ে ফেরার। সাক্ষাৎকারে সহকর্মীদের কথাও বলেছিলেন অভিনেতা। জানিয়েছেন অনেকেই তার খোঁজ খবর নেন, সবাই তার জন্য দোয়া করেন, তিনিও সবার জন্য দোয়া করেন, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। কথোপকথনের এক পর্যায়ে ধর্ম নিয়ে জানতে চাইলে প্রবীর মিত্র জানান, বিয়ের সময় মুসলমান হিসেবে কনভার্ট হয়ে বিয়ে করেছিলাম, সেই সূত্র ধরেই মাঝে খবর ছড়ায় প্রবীর মিত্র মুসলমান হয়েছেন। তবে ধর্ম নিয়ে প্রবীর মিত্রের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নেই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই, মানুষ সবার উপরে। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই, মানুষ সবচেয়ে বড়। প্রবীর মিত্রের স্ত্রী অজান্তা মিত্র, তিনি ২০০০ সালে মারা যান। তার ৩ ছেলে, মিথুন মিত্র, সিফাত ইসলাম, সামিউল ইসলাম, এক মেয়ে ফেরদৌস পারভিন। এদের মাঝে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের জন্ম ১৯৪১ সালে। ১৯৭১ সালে মুক্তি পাওয়া জলছবির সিনেমার মাধ্যমে তিনি সিনেমায় নাম লেখান। দীর্ঘ অভিনয় জীবনে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ।